ওয়েলকাম ব্যাক। প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে। তো আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো আজকে বাঁকুড়া আদালতের যে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। আমি তোমাদের বিস্তারিত কয়েকটা সিরিজে ভিডিও দিয়েছিলাম কিভাবে আবেদন করবে অনলাইনে, এবং বিভিন্ন প্রশ্ন নিয়ে আমি তোমাদের ভিডিও করেছিলাম। তো এখানে 10 তারিখে একটা করাইজেন্ডাম নোটিফিকেশান ইস্যু করেছে রিক্রুটমেন্ট কমিটির তরফ থেকে। তো সেই করাইজেন্ডামে কি বলা হলো যে ইডব্লিউএস বলে যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিতে সংরক্ষণ যুক্ত করা হলো, এবং এর ফলে আবেদনের যে লাস্ট ডেট ছিল অর্থাৎ 24/6, সেই 24/6 বাড়িয়ে কিন্তু এটাকে কিন্তু করা হলো কিন্তু 10/7 অবধি, অর্থাৎ জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এবারে প্রশ্ন হচ্ছে যে ইডব্লিউএস সেই ক্যাটাগরি সব পদে কি দিয়েছে? তো যে কটা পদে দিয়েছে সেইগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। পাশাপাশি ভ্যাকান্সি তো টোটাল বাড়েনি, ভ্যাকান্সি টোটাল কিন্তু 99। এবারে কোনো জায়গা থেকে যে জায়গায় ভ্যাকান্সি ছিল সেখান থেকে ভ্যাকান্সিটাকে শিফট করে ইডব্লিউএসে ঢুকিয়েছে, এবং এই ক্যাটাগরিগুলো হচ্ছে ইউডিসি এবং সিল বেইলিফ যে পদ ছিল সেখানকার ইউআরইসি ক্যাটাগরি। আরেকবার বলছি, ভালো করে শোনো। ইউডিসি এবং সিল বেইলিফ এই যে পদটা ছিল, এদের যে ইউআরইসি ক্যাটাগরি ছিল সেইটাকে আপাতত বন্ধ করে দেওয়া হলো, সেখানে কোনো ভ্যাকান্সি রাখা হলো না, সেইটাকে শিফট করে দেওয়া হলো ইডব্লিউএসের আন্ডারে। তো যারা অলরেডি মানে আজকের ডেট পর্যন্ত যারা আবেদন করে ফেলেছো ইউডিসি এবং সিল বেইলিফ পদে ইউআরইসি ক্যাটাগরিতে, তারা তাহলে কি করবে? ঠিক আছে, সেইটা আমি তোমাদের এই ভিডিওতে বলছি, কোনো রকম চিন্তার কারণ নেই। এবং যারা ফ্রেশ এখনও করনি তারা নতুন করে কি কি ক্যাটাগরিতে কি কি ভ্যাকান্সি আছে কোন কোন পদে, সেইগুলোও এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বুঝতেই পারছো ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ভিডিও, তোমাদের সুবিধার জন্য এই ভিডিওটা আমি তৈরি করে দিলাম। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো। আর শুরু করার আগে একটা রিকোয়েস্ট করছি, যদি আমাদের এই চ্যানেলে গভর্নমেন্ট জব উইন্ডোজ চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশান অন করে রেখো। আর যারা এতদিন ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাদেরও একটা ছোট্ট করে রিকোয়েস্ট করি, প্লিজ সাবস্ক্রাইব করে নাও, তাতে করে আমিও মোটিভেটেড হব এবং এই ধরনের আপডেট এবং গাইডেন্স তোমরা পেতেই থাকবে। তো চলো আমরা ডাইরেক্ট করাইজেন্ডামে চলে যাই। দেখো পিডিএফ, এটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ আর্লিয়ার নোটিফাইড ভ্যাকান্সি, এটা অলরেডি তোমাদের আমি প্রোভাইড করে দিয়েছি। তো এই যে ভ্যাকান্সি ছিল নোটিফাইড ভ্যাকান্সি টোটাল 99টা পোস্ট, যেখানে তোমার ইউডিসিতে 9টা, এলডিসিতে 39টা, সিল বেইলিফে 3টে, প্রসেস সার্ভারে 9টা এবং গ্রুপ ডিতে 39টা ভ্যাকান্সি ছিল। এই ক্ষেত্রে দেখো টোটাল ভ্যাকান্সির কিন্তু কোনো প্রভাব পড়লো না, টোটাল ভ্যাকান্সি কিন্তু একই থাকলো, 9টা 39টা, 3টে, 9টা 39টা। তাহলে কি হলো? তাহলে দেখো ইউআরইসির থেকে তোমার ভ্যাকান্সিগুলো নিয়ে নতুন করে ইডব্লিউএস ইসি এবং ইডব্লিউএস এক্স সার্ভিসম্যান, এই 3টে কিন্তু আনা হলো। কি বললাম? ইডব্লিউএস ইসি আর ইডব্লিউএস এক্স সার্ভিসম্যান। এবারে দেখো ইউআরইসিতে ইউডিসি এবং তোমার সিল বেইলিফ এখানে আগে ভ্যাকান্সি ছিল, তোমরা দেখতে পাচ্ছ ইউআরইসিতে ইউডিসি এবং সিল বেইলিফে একটা করে ভ্যাকান্সি ছিল। এই ভ্যাকান্সিগুলোকে দেখবে নতুন যে ইডব্লিউএস ইনকর্পোরেট করার পরে ইউআরইসিতে কিন্তু ইউডিসি এবং সিল বেইলিফে কোনো ভ্যাকান্সি থাকলো না। তো তাদের ক্ষেত্রে যারা অলরেডি এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছো তাদেরকে অনুরোধ করা হচ্ছে যে তারা অন্য ক্যাটাগরিতে সুইচ ওভার করো, এবং সুইচ ওভার করার জন্যে তোমাদের বিস্তারিত তোমাদের যে ডকুমেন্ট আছে, তোমাদের যে ভ্যালিড ডকুমেন্ট আছে সেইটা নিয়ে তোমরা এইখানে তোমাদের মেইল করতে হবে। বাঁকুড়া, আরেকবার দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে বাঁকুড়া
CRT-EWS এখানে তোমাদের মেল করতে হবে। কাদেরকে মেল করতে হবে? যারা ইউডিসি এবং সিল বেইলিফে ইউআরইসিতে, তারা অন্য ক্যাটাগরিতে তো যেটা তোমাদের পছন্দ সেখানে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ ইউআরই তোমাদের অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে, যদি ইডব্লিউএস না থাকে। এবারে কেউ যদি ইডব্লিউএস থেকে থাকে, অনলাইন অ্যাপ্লিকেশান ইন দ্য পোর্টাল, এবং তাদের ইডব্লিউএস আছে, হ্যাঁ ইডব্লিউএস আছে, তাদেরকেও কিন্তু ইডব্লিউএসের মধ্যে ঢুকতে তাদেরও কিন্তু ওই একই ইমেল আইডিতে তোমাদের মেল করে এডিট উইন্ডো অফ করতে হবে। এবারে কেউ যদি ইউআরইসিতে থাকো এবং যেহেতু আপার ডিভিশন ক্লার্ক এবং সিল বেইলিফে কোনো ভ্যাকান্সি থাকলো না, তো তারা তো এডিট করতে পারো, অন্য ক্যাটাগরিতে যেতে পারো। আর কেউ যদি মনে করো যাবে না, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু ইউআরইসি ক্যাটাগরিতে যেহেতু ভ্যাকান্সি থাকলো না, তোমরা পরীক্ষায় বসতে পারবে না, তোমাদের ক্যান্ডিডেচার ক্যান্সেল হবে এবং তোমাদের অ্যাপ্লিকেশান ফি কিন্তু তোমাদের অরিজিনাল মোড অফ পেমেন্টে তোমাদের অ্যাপ্লিকেশান ফি ফেরত চলে আসবে। আর এছাড়া যারা এখন অ্যাপ্লিকেশান করছো অলরেডি, তোমাদের অ্যাপ্লিকেশানের টাইম বাড়িয়ে দেওয়া হলো, 10ই জুলাই পর্যন্ত করা হলো, ঠিক আছে। সেই ক্ষেত্রে তোমাদের কিছু কোয়েরিজ থাকলে তোমরা আগেকার যে ইমেল আইডিটা বলেছিলাম সেই ইমেল আইডিটা, অর্থাৎ বাঁকুড়াকোট RECTT2024@gmail.com, এইখানে তোমরা অ্যাপ্লাই করবে, মানে তোমরা জানবে। আর ইডব্লিউএস সংক্রান্ত যে ব্যাপার, সেখানে কিন্তু কি ইমেল আইডি, সেটার ইমেল আইডি হচ্ছে বাঁকুড়া CRT-EWS, অর্থাৎ ইডব্লিউএস যাদের সমস্যা, অর্থাৎ ইউআরইসিতে অ্যাপ্লাই করে ফেলেছো, ইডব্লিউএস ঢোকার পরে তারা যদি বেরিয়ে অন্য জায়গায় আসতে চাও, তারা এই মেলে মেল করবে। এবং যারা ইডব্লিউএস ক্যাটাগরিতে অলরেডি আছো, কিন্তু যেহেতু এটা নতুন করে অ্যাড হয়েছে, তারাও কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেট দেখানোর জন্যে তারা এই মেল আইডিতে মেল করে এডিট তোমরা করে নেবে। আর এই ইডব্লিউএস ক্যাটাগরি সংক্রান্ত যে ঝামেলা, মানে এর বাইরে গিয়ে যদি তোমরা নতুন করে অ্যাপ্লাই করার জন্য কিছু জানতে চাও, তোমরা এই ইমেল আইডিতে মেল করবে, এই যে বাঁকুড়াকোট RECTT2024@gmail.com, ঠিক আছে। আরও একটা কথা শেষ করার আগে বলছি যে অনেকেই বলছো যে স্যার পেমেন্ট করেছি কিন্তু সাকসেস আসছে না বা ফর্ম প্রিন্ট আউট করতে পারছি না। এই মর্মে তোমাদের বলি যে তোমরা এই যে লাস্ট যে ইমেল আইডিটা দেওয়া আছে, অর্থাৎ এই মেল আইডিতে তোমরা মেল করে তোমাদের প্রবলেমটা জানাও। আর আমি দেখেছি যে মোটামুটি বলেছে 72 ঘন্টা পরে তোমরা ওটাকে পেমেন্ট সাকসেসফুল হবার মানে একটা সময় নিচ্ছে সার্ভার থেকে, তারপরে কিন্তু 3 থেকে 4 দিন পরে তোমরা কিন্তু মানে ডিউ টাইমে কিন্তু তোমরা ওটা পেয়ে যাচ্ছ। আর যদি তারপরেও না পাও, সেই ক্ষেত্রে তোমরা এইখানে এই যে লাস্ট যে ইমেল আইডিটা, এই ইমেল আইডিতে তোমরা কিন্তু তোমাদের প্রবলেমটা জানিয়ে তোমরা মেল করো। এবং এরকম মেল করার পরে কিন্তু অনেকেই কিন্তু তাদের এই সাকসেসফুল হবার পরে তারা কিন্তু প্রিন্ট আউট করতে পেরেছে। যদি এখনও তোমরা আমাদের স্টাডি মেটেরিয়াল না নিয়ে থাকো, স্টাডি মেটেরিয়াল কীভাবে নেবে তো এবং কী স্টাডি মেটেরিয়াল আছে সেইটা আমাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, সেটা একবার ফলো করে নাও। পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করতে পারো, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশানে থাকছে। আর আপাতত জিকে, ইংলিশ এবং বেঙ্গলির স্টাডি মেটেরিয়াল থাকছে। আর ম্যাথসের একটা খুব সুন্দর একদম ইলাবোরেটিভ এবং বেসিক টু অ্যাডভান্স একটা ম্যাথসের স্টাডি মেটেরিয়াল আনছি, এবং সেইটার জন্য আমি ক্লাসও শুরু করব, সেটা আর কিছুদিন একটু অপেক্ষা করে যাও। তো চলো, আজকে ভিডিওটা ইনফরমেটিভ হয়ে থাকলে একটা লাইক দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও।